আচ্ছা, আমরা আয়তঘন করছিলাম কেমন? আচ্ছা, আয়তঘন 15 অঙ্কটা 15 অঙ্কটা বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। হ্যাঁ, তাহলে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। আচ্ছা, অঙ্কটা পড়ে আগে বুঝতে হবে। তাহলে 64 বালতি জলের যা আয়তন সেটা কার সঙ্গে সমান হবে? মানে জলটা তুলে নেওয়ার পরে 1/3 অংশ জলপূর্ণ রয়েছে। তাহলে যে অংশটা খালি হয়ে গেল, যতটা অংশ খালি হয়ে গেল 64 বালতি জল তোলার পরে, সেই খালি অংশটার আয়তনটা হলো 64 বালতি জলের আয়তন। বুঝেছি? এটা আগে হিসেব বুঝে নিতে হবে যে যতটা অংশ জল খালি হলো সেই অংশটার যা আয়তন সেইটা হলো 64 বালতি জলের আয়তনের সঙ্গে সমান। এবারে আমাকে আয়তন আর লিটারের মধ্যে সম্পর্কটা দেখে আমাকে সেটা ঠিক করতে হবে। হ্যাঁ, জলের প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। আচ্ছা, আগে আমরা আয়তনটা বার করি 15 অঙ্কটা, তাই তো? যতটা অংশ খালি হলো, চৌবাচ্চার যতটা অংশ খালি হলো সেই খালি হওয়া অংশটার আয়তন কত হবে? আচ্ছা, চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য বলেছে 1.2 মিটার, আর চৌবাচ্চাটা হলো ঘনকাকৃতি, তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হবে? হ্যাঁ, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য সমান হলো 1.2 মিটার, সমান 1.2 মিটার। কেমন? আচ্ছা, তাহলে চৌবাচ্চাটার আয়তন কত? অতএব চৌবাচ্চাটির আয়তন সমান কত হবে? 1.2 হোল কিউব, আর মিটার গুণিত মিটার মানে ঘনমিটার। ঠিক আছে? এইটা সমান হয় 12 12 144, আর 144কে 12 দিয়ে গুণ করলে 144কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 4 12 48, 8 হাতে 4, 4 12 48, 49 50, এখানে 52, 2 হাতে 5, 12কে 12, 13 14 15 16 17। 17। এবারে 3টের আগে দশমিক, 1.725 ঘনমিটার হলো। এবারে বলেছে কি যে 64 বালতি জল তুলে নেওয়ার পরে চৌবাচ্চাটার 1/3 অংশ জলপূর্ণ থাকলো। হ্যাঁ, আচ্ছা, 64 বালতি জল তোলার পর 1/3 অংশ জলপূর্ণ থাকলো। চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকলো। 1/3 অংশ জলপূর্ণ থাকে। হ্যাঁ, তাহলে অতএব খালি হলো কত অংশ? অতএব খালি অংশ সমান কত হবে? 1 - 1/3, এগুলো পুরোটা আমরা 1 ধরি, 1 - 1/3 অংশ সমান 3 লসাগু, তাহলে 2/3 অংশ। বুঝতে পেরেছি? 2/3 অংশ, এই বিয়োগটা নিশ্চয়ই সবাই পারি। 2/3 অংশ। আচ্ছা, তাহলে পুরো চৌবাচ্চাটার, তাহলে 64 বালতি জলের আয়তন সমান এত, তাহলে চৌবাচ্চাটার আয়তন এত ঘনমিটার, অতএব চৌবাচ্চাটির 2/3 অংশের আয়তন, চৌবাচ্চাটির 2/3 অংশের আয়তন সমান কত হবে? পুরো চৌবাচ্চাটার আয়তন এই যে 1.728 ঘনমিটার, তাহলে 2/3 অংশের আয়তন হলো 1.728 ইন্টু 2/3 এত ঘনমিটার।
এত ঘন মিটার। তাহলে সমান কত হবে? 3 দিয়ে কাটি, এটা 3 পয়েন্ট বসলো, 3 5 15, 16 17 22, 3 7 21, 1 18, 3 6 18, 6 2 12, 2 হাতে 1, 7 2 14 15, 5 হাতে 1, 5 2 10 11, 3টের পর দশমিক, এত ঘন মিটার। ঠিক আছে, তাহলে 64, তাহলে কি হলো? চৌবাচ্চাটির 2/3 অংশ মানে যতটা অংশ খালি হলো তার আয়তন হলো এত ঘনমিটার। অতএব 64 বালতি জলের আয়তন সমান এত ঘনমিটার। 64, এইটা একটু ক্লিয়ার করে বুঝতে হবে। 64 বালতি জলের আয়তন, 64 বালতি জল তোলার ফলে এতটা জল খালি হয়েছে, তাহলে 64 বালতি জলের আয়তন সমান 1.152 ঘনমিটার হলো। এবারে বলেছে আমাকে, প্রশ্নটা কি বলেছে, যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। ধরি প্রতিটি বালতিতে x লিটার করে জল ধরে। প্রতিটি বালতিতে x লিটার জল ধরে, x লিটার জল ধরে হলো, x লিটার জল ধরে। অতএব 64 বালতিতে 64x লিটার জল ধরে। এবারে লিটার, এবারে আমাকে যখন সমান করব তখন এককগুলো ঠিক করে দেখতে হবে। লিটার আর এটা কিন্তু ঘনমিটার। এখানে আমরা যে সম্পর্কটা নেব, 1 ঘনমিটার সমান হলো 1 কিলোলিটার। আচ্ছা, তাহলে অতএব 64 বালতি জলের আয়তন বলেছি এত ঘনমিটার, আর 64 বালতির জলের এইতে 64x লিটার। তাহলে 64x লিটারটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কিলোলিটার হলো, সমান হলো 1.152 ঘনমিটার। এইখানে সম্পর্কটা শুধু ভালো করে জানতে হবে যে যেহেতু 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, এই সম্পর্কগুলো ভালো করে মনে করে রাখতে হবে। 1 কিলোলিটার, এগুলোই অঙ্ক করার জন্য মূল। 1 কিলোলিটার, তাহলে এইখানে যে লিটার ছিল সেই লিটারটাকে আমি 1000 দিয়ে ভাগ করে কিলোলিটার করে দিলাম। তাহলে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, তাহলে সমান হলো, অতএব x = কী হবে? দেখো, এইটা 1000 দিয়ে গুণ করলে 1.152 × 1000, দশমিকটা উঠে যাবে, বাই 64। x = এত লিটার। এক্সটা আমরা লিটারে ধরেছি, এক্সটা লিটার। আচ্ছা, তাহলে এইখানে = এত লিটার। তাহলে কত হলো? এইটাকে আমরা, তাহলে এই দশমিকটা উঠে গেল, সমান 1152/64। এটাকে 8 দিয়ে কাটি, 8 8 64, 8 1 8, 9 10 11 35, 8 4 32, 33 34 35, 8 4 32, আর 8 দিয়ে 8 1 8, 9 10 11 12 13 14, 64, 8 8 64, তাহলে সমান 18 লিটার। 18 লিটার। তাহলে প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। অতএব প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। 18 লিটার জল ধরে। বুঝতে পেরেছি? কতগুলো জিনিস এখানে জানতে হবে। কেমন তো, যে কতটা খালি হলো, খালি অংশের আয়তনটা 64 বালতি জল তোলার ফলে হলো তার আয়তনের সঙ্গে সমান, আর এই জিনিসটা ভালো করে জানতে হবে, লিটার আর ঘনমিটারের সঙ্গে সম্পর্কটা। এগুলো অনেক রকম সম্পর্ক আছে, সেইটা ভালো করে জানতে হবে। ঠিক আছে, বুঝতে পেরে গেছি, এই পর্যন্তই থাকলো।